পাঠটা আমরা পড়েছিলাম This call is now being গত recorded. ক্লাসে। This call is now taking notes. তো এই ক্লাসের মধ্যে আমরা শিখেছিলাম কিতাবুর রশিদিন, কিতাবু ফাতেমাতা, কিতাবুল মুআল্লিমিন। শুরুতে ইসমুল ইশারা এবং শেষে সিফাত যুক্ত করে কিভাবে আরো বড় বাক্য বানানো যায় সেটা শিখেছিলাম। এর আগে আমরা এর আগের লেসনে আমরা শিখেছিলাম যে কিভাবে এই একটা শব্দের সাথে জমির যুক্ত করে কলামি, আমার কলাম, কলামুনা, আমাদের কলম, এই জাতীয় বাক্য শিখছিলাম। এই দুইটা লেসনের সাথে আমাদের এখন যে লেসনটা শুরু হবে এটার সাথে একটা সম্পর্ক আছে। যেমন এখানে কিছু শব্দ আছে, প্রথমে আমরা শব্দগুলো অর্থগুলো উদ্ধার করি। তো এখানে আছে ইংদি। ইংদি মানে প্রথমে আছে ইংদা। ইংদা মানে কাছে। তারপর অরোয়া খলকা মানে পেছনে। তারপর ফাওকা মানে উপরে, আমাম মানে সামনে, তাহতা মানে নিচে, বিজানিবি মানে পাশে। তো এখানে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর মধ্যে আমরা খেয়াল করলে একটা জিনিস বুঝতে পারবো যে আগে যেসব শব্দ আমরা শিখেছিলাম কিতাবুন, বাইতুন, কলামুন, মিফতাহুন, সবগুলো শব্দের মধ্যে আছে কিন্তু তানবিন। তানবিন মানে দুই পেশ। তানবিন মানে মূলত দুই জবর দুই যে দুই পেশ। তো এখানে আমরা ওগুলোর মধ্যে সবগুলো শব্দের মধ্যে আমরা দুই পেশ দেখতে পাচ্ছিলাম। কিন্তু আজকের শব্দগুলো যেগুলো আছে এই শব্দগুলোর মধ্যে দেখেন ইংদা এক জবর, আমামা এক জবর, অরআ এক জবর, খলফা এক জবর, তাহতা এক জবর, সবগুলোর উপরে এক জবর এক জবর, কিন্তু শুধু বিজানিবির মধ্যে একটা জের আছে। আচ্ছা, তাহলে এই পার্থক্যটা আমরা সাধারণত দেখলাম। এখন আমরা আমরা যেরকম ইংদা এই কিতাবুনের সাথে আমরা একটা ইয়া যুক্ত করেছিলাম ইয়ার মধ্যে যে শব্দগুলোর মধ্যে, তখন আমরা যুক্ত করে পড়েছিলাম কোথায়, আচ্ছা আমি এটা বের করছি। তো এখানে আমরা ওখানে আমরা পড়ছিলাম যে কিতাবি আমার বই, এটা একটা যুক্ত করে আমরা পড়েছিলাম। ইয়াটা যুক্ত করেছিলাম। তো এখন যে আমাদের যেই বর্তমান এখন যে শব্দগুলো আছে এই শব্দগুলোর সাথেও আমরা এরকম জমির যুক্ত করব। যেমন এখানে আছে ইংদি, তা আমরা বলতে পারি যে এখানে আছে ইংদা মানে কাছে। তা আমরা যেমন স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ এখানে দেখা যাচ্ছে না, স্ক্রিন ছাড়া দেখা যাবে এখন ইনশাআল্লাহ। এই যে আমরা করেছিলাম যে কিতাবুন এই শব্দের সাথে আমরা ইয়া যুক্ত করেছিলাম। ইয়া যুক্ত করে তখন আমরা বলেছিলাম যে কিতাবি আমার বই। এখন যদি ইংদার সাথে যদি আমরা ইয়া যুক্ত করি তখন কি হয়, এখানে যেমন কিতাবি হয়েছে তখন হবে ইংদি আমার কাছে, ইংদানা। তখন এখানে কিতাবি আমার কাছে কিতাবুনা হয়ে গেছিল, কারণ দুই পেশ থেকে আমরা এই জমির যুক্ত করার সময় এক পেশ ফেলে দিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু আমাদের এখানে ইংদা এটার মধ্যে আছে জবর, এই জন্য আমাদেরকে জবরটা পরিবর্তন করা যাবে না। শুধু প্রথমটার মধ্যে ইংদি আমার কাছে, ইংদানা আমাদের কাছে, ইংদাকা ইংদাকি তোমার কাছে, ইংদাকুমা তোমাদের দুজনের কাছে, ইংদাকুম ইংদাকুন্না তোমাদের সকলের কাছে। হ্যাঁ, তারপরে ইংদাহু ইংদাহা তার কাছে, ইংদাহুমা তাদের দুজনের কাছে, ইংদাহুম ইংদাহুন্না তাদের সকলের কাছে। আচ্ছা, এরকম আমরা এরপরে আমরা চাইলে বাকি শব্দগুলো দিয়ে বলতে পারি। যেমন এখানে আছে আমামা, তা আমি বলবো আমামি আমার কাছে, আমামি আমার সামনে, আমামানা আমাদের সামনে, আমামাকা আমামাকি তোমার সামনে, আমামাহু আমামাহা তার সামনে। সেভাবে সবগুলো দিয়ে বলতে পারবো। এভাবে অরই আমার পেছনে, অরআনা আমাদের পিছনে, অরআকা অরআকি তোমার পিছনে, অরআকুম অরআকুমা তোমাদের দুজনের পিছনে, অরআকুম অরআকুন্না তোমাদের সকলের পিছনে, অরআহু তার পিছনে, অরআউহা অরআহা অরআহুমা অরআহুম অরআহুম হুন্না। এভাবে খলফি খলফানা খলফাকা খলফাকি, এগুলো আমাদেরকে এই সবগুলো শব্দ দিয়ে এভাবে পড়তে হবে আমাদেরকে। এখন আমি একবার পড়ে দিব, আমার সাথে শুনে শুনে আপনারা পড়বেন। আচ্ছা, সবাই আনমিউট করবে, সবাই একসাথে পড়বে ইনশাআল্লাহ। তো সবাই আনমিউট করে সবাই পড়বেন একসাথে। আমি বলার পরে সবাই পড়বেন, আমার পড়তে থাকবেন না, যখন স্টপ বলবো তখন স্টপ করবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। ইংদি আমার কাছে, ইংদানা আমাদের কাছে। আমাদের কাছে, ইন্দানা আমাদের কাছে। ইন্দানা আমাদের কাছে। আমার কাছে সবাই একসাথে এই শোনেন, সবাই একসাথে বলবেন
একবার বলবেন, দুইবার বলার দরকার নাই, কেউ আগে আসসালামু কেউ আলাইকুম পরে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর ভালো আছেন? জি আজকে ইনশাআল্লাহ আপনাদের রেজাল্ট দেওয়া হবে 10টা 30-এ একটা লিংক দেওয়া হবে, ওই লিংকে সবাই জয়েন করবেন 10টা 30-এ। ক্লাস শেষ হবে সাথে সাথে দিয়ে দেবো লিংক। ঠিক আছে ইনশাআল্লাহ ক্লাস করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো পড়ানোর সিস্টেম আমি একবার বলবো, আপনারা সবাই সাথে সাথে আমার, কেউ একবার বললেন, কেউ বলার পরে আবার আরেকজন আরেকবার বললেন, তাহলে এটা কেমন যেন একটু ইয়ে হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। যদি এলোমেলো যেটা না হয়, সবাই যেন আমরা করতে পারি, যেন সবাই একসাথে বলবো, একসাথে থামবো, একসাথে শুরু করবো। তো ওই যে আপনারা তো অনেকে জানেন যে এই যে শারীরিক ব্যায়াম গুলা যে করে, যে বিভিন্ন জায়গার মধ্যে একসাথে সবাই হাসে, একসাথে সবাই কান্না করে, আবার একসাথে হাত তুলে, এরকম আমরা একসাথে করতে বলি। লেফট রাইট। জি জি, ওই যে হ্যাঁ, ওই যে এবার আমি অনেকটা। তো ইংদি আমার কাছে, ইংদানা আমাদের কাছে। ইংদি আমাদের কাছে। ইংদাকা ইংদাকি তোমার ভাই কাছে। সবাই সবাই মিট করেন না, মিট করেন। না না, মিউট করবে না, হুজুর আনমিউট করে বলবে, আনমিউট অনেকের করে কাছ বলবে। থেকে সাউন্ড আসতেছে, তাদেরকে একটু মিউট করতে পারেন। আচ্ছা সাউন্ড আসুক না, একটু আমরা সহ্য করি, সমস্যা কি। হ্যাঁ বলুন সবাই। ইংদাকা ইংদাকি তোমার কাছে। ইংদাকি তোমার কাছে। ইংদাকুমা তোমাদের কাছে। ইংদাকুমা তোমার কাছে। ইংদাকুন্না তোমাদের সকলের কাছে। ইংদাকুম তোমাদের কাছে। ইংদাহা তার কাছে। ইংদাহু ইংদাহু ইংদাহা তার কাছে। তার কাছে। ইংদাহুমা তাদের দুজনের কাছে। ইংদাহুমা ইংদাহুমা তাদের দুজনের কাছে। কাছে। হুম। এবার আমরা এখানে তিনটা স্টেপ। প্রথম হলো ইংদি, ইংদানা, এই দুইটা মিলে একবারে বলতে পারবো আমরা। তারপরে ইংদাকা ইংদাকি, ইংদাকুমা, ইংদাকুম, ইংদাকুন্না, এই পাঁচটা আবার একসাথে। তারপরে ইংদাহু ইংদাহা, ইংদাহুমা, ইংদাহুম, ইংদাহুম, এই পাঁচটা আবার একসাথে। হ্যাঁ, আবার আমি তিনটা ভাগ করে বলবো। ইংদি আমার কাছে, ইংদানা আমাদের কাছে। ইংদি আমার কাছে, আমার কাছে ইংদানা আমাদের কাছে। ইংদাকা ইংদাকি তোমার কাছে, ইংদাকুমা তোমাদের দুজনের কাছে, ইংদাকুম, ইংদাকুন্না তোমাদের সকলের কাছে। ইংদাকা ইংদাকা তোমার কাছে। ইংদাকুম তোমার কাছে। ইংদাহু ইংদাহু উস্তাদ, হ্যাঁ, আমি একটা মনে করছি, আমার মধ্যে এইটা লিখে দিলে মনে হয় হুজুর ভালো হবে। আচ্ছা এটা আমি লিখে দেবো ইনশাআল্লাহ, ক্লাসের পরে যে কোনো সমস্যা নেই। আমরা ইংদাহু আমরা স্ক্রিনশট করে নেব। ইংদাহা তার কাছে, ইংদাহুমা তাদের দুজনের কাছে, ইংদাহুম ইংদাহুন্না তাদের সকলের কাছে। ইংদাকা তোমার কাছে। ইংদাহু ইংদাহা। আচ্ছা অনেকের একটু পড়তে মনে হয় সমস্যা হচ্ছে, আমি হুজুর লিখে দিই। মানে একজনকে আপনি নিলে পারে ভালো হতো, মানে আমরা সবাই ভালো মতো শুনতে পারতাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ইংরেজি তো আমরা পড়লাম, হ্যাঁ, এখন আমা দিয়ে পড়ি। আমি বলুন। আমি আমামানা আমাদের সামনে। আমামি আমামিনা আমাদের সামনে। হুম, দেখেন, এই যে দেখেন, আমি মানে কি? আমার আমার কাছে। সামনে। আমার সামনে। এই সামনে, ইংদা মানে একটু কাছে, আর আমার মতো সামনে। আচ্ছা এরপরে আমামিনা মিনা না, মানা, মানা আমামানা আমাদের সাথে। আমাদেরকে সামনে। আমাদের সামনে। আচ্ছা এই দুইটা একসাথে, তারপরে ইয়াবুদ্দিন ভাই একটু মিউট করেন। আমামাকা অথবা আমামাকি। তাহলে কি হবে? তোমার সামনে। তোমার সামনে। আচ্ছা এরপরে আমামাকুমা তোমাদের দুজনের সামনে। তোমাদের দুজনের সামনে।
এরপরে আমামাকুম আমা কুন্না তোমার তোমাদের সকলের সামনে সকলের সামনে অথবা আমামাকুম। আমা কুন সামনে। এখন তৃতীয় স্টেপ হলো কি হবে? আমামহু আমামুহা আমামুহা আমামাহু তার সামনে আমামাহা তার সামনে। তারপরে আমামুহুমা মাহিদুল ভাই মাহিদুল ভাই আপনার ফোন আসছে। তাদের দুজনের সামনে না? জি এরপরে এই দুজন মানে পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, দুজন পুরুষ অথবা দুইজন মহিলা। তারপরে আমামাহুম আমামাহুন্না তাদের সকলের সামনে। আচ্ছা, এ হলো তাদের সকলের সামনে। আচ্ছা, এখন আমরা এটাকে সামনে রেখে আমরা ওই যত শব্দ আছে এখানে আমরা বলি। হ্যাঁ, যেমন এখানে আছে তাহতা, তো আমরা বলবো তাহতি, তাহতা মানে নিচে, তাহতি আমার নিচে, তাহতানা আমাদের নিচে, তাহতাকা তাহতাকি তোমার নিচে, তাহতাকুমা তোমাদের দুজনের নিচে, তাহতাকুম তাহতাকুন্না তোমাদের সকলের নিচে, তাহতাহু তাহতাহা তার নিচে, তাহতাহুমা তাদের দুজনের নিচে, তাহতাহুম তাহতাহুন্না তাদের সকলের নিচে। এখন আমি একজন 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 করে ধরবো, সবাই বলবে। হ্যাঁ, ওমর ফারুক আপনি বলেন যে ফাওকা দিয়ে। জি ফাওকা মানে উপরে। জি ফাওকি আমার উপরে। ফাউকি আমার উপরে, ফাউকি আমার উপরে, ফাউকানা ফাওকা না। আমাদের উপরে, ফাউকানা হুম, আমাদের উপরে, ফাউকাকা ফাউকাকি তোমাদের উপরে, ফাউকাকুমা তোমাদের দুজনের উপরে, হুম, ফাউকাকুম তার তোমার উপরে। ফাউকাকুন্না তোমাদের সকলে। ফাউকাকুন্না তোমাদের সকলের উপরে, হুম, ফাউকুহু ফাউকাহু 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 ফাউকাহা তার তার উপরে, ফাউকাহুমা তাদের দুজনের হুম। উপরে, ফাউকাহুম ফাউকাহুন্না আচ্ছা, তাদের সকলের উপরে। এখন এখন কি আছে ওখানে? আর অরওয়া, অরওয়া মানেও পিছনে। হ্যাঁ, অরওয়া দিয়ে বলেন। জি ওরা ওরা ই আমার পিছনে, ওরা আকা ওরা আকি তোমার পিছনে, ওরা আকুমা তোমাদের দুজনের পিছনে, ওরা আকুম ওরা আকুন্না তোমাদের সকলের পিছনে, ওরা আহু ওরা আহা তার পিছনে, ওরা আহুমা তাদের দুজনের পিছনে, ওরা আহুম ওরা আহুন্না তাদের সকলের পিছনে। হুম, তারপরে বিজানিবি আছে। বিজয় নিবি, হুম, বিজা বিজা নিবি টান হবে ওদের। বিজানিবি বিজা নিবি টান হবে আমাদের তো। আমার পাশে, বিজা নিবি আমার আমার পাশে, বিজানিবি মানে কি? বিজা নিবা পাশে। হুম, জি
বিজা নিবি আমার পাশে, বিজা নিবি না হ্যাঁ, আমাদের পাশে। এখন তো ধর আমরা আমরা বীজ আমরা ওগুলোর মধ্যে আমা মানা বলছি, মিমের উপর জবর দিয়ে শেষে জি আমা মাকা বলছি, এটার মধ্যে জি কি হবে, এটার মধ্যে যেহেতু জের আছে এই জন্য বিজা নিবি আমার পাশে, বিজা নিবি না আমাদের পাশে, বিজা নিবি কা বিজা নিবি কি তোমার পাশে, বিজা নিবি কুমা তোমাদের দুজনের পাশে, বিজা নিবি কুম বিজা নিবি কুম না তোমাদের সকলের পাশে, বিজা নিবি হি বিজা নিবি জি হা তার পাশে, বিজা নিবি হুমা বিজা নিবি মা তাদের দুজনের পাশে, বিজা নিবি হিম বিজা নিবি হিমা তাদের সকলের পাশে, এরকম হবে। আচ্ছা, তাহলে আমরা শিখলাম এখন, যেহেতু আমাদের আসলে সপ্তাহে একটা ক্লাস, আমরা ইনশাল্লাহ একটু বেশি করে পড়তে হবে আমাদের। এখানে যে একটা জি বিষয়, আমরা যে বলছিলাম যে আমার বইটি সুন্দর, কিতাবি জামিল অবস্থি, এটি আমার বই। হুম, তো এখানেও এই জি শব্দগুলো শুরুতে আমরা এগুলোকে আমরা আরেকভাবে পড়তে পারবো। এগুলো যদি বলি যে আমামা রশিদিন, আমামা ফাতেমাতা, আমামাল মুআল্লিমিন। ঠিক আছে, শিক্ষকের রাশেদের সামনে, শিক্ষকের সামনে, ওই আগে যখন বলছিলাম কিতাব জি রশিদিন কিতাব, এখানেও এগুলোর সাথে আমরা মিলাইতে পারি। কিভাবে বলবো, আমি এগুলো এখান থেকে শিখিয়ে দিই, পরে কিতাবে গিয়ে শুধু আমরা ফিট করবো। জি হুজুর হুজুর এইখানে আমার মুখী এখানে স্ত্রী পুরুষ দুজনকে কে বুঝাচ্ছে না তোমাদের সামনে, হ্যাঁ, তোমার সামনে? আমাম যদি আমামাকা হয় তাহলে পুরুষের সামনে, পুরুষ। আর জি, আমামাকি হইলে মহিলার সামনে। মানে আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা কোনো পুরুষকে তাহলে বলি তাহলে সেক্ষেত্রে আমরা এক এক- একটা শব্দ নেব, মা- আমামুকা, আমি যেমন আমি, হ্যাঁ একটা শব্দ, আমামাকা। আমি জাস্ট এটা লেখার জন্য দুইটা অর্থ এক জন্য জি জি দুইটাকে জি একসাথে জি। লিখেছি। আচ্ছা, এরপরে আমামা রশিদিন, আমি কিন্তু এটা সবার থেকে মুখস্থ নিব কিন্তু, যেন সবাই মনোযোগ দিয়ে ধরে। জি রাশেদের সামনে, আমামা রশিদিন, রাশেদের সামনে। আমরা কিন্তু কিতাবের দুই লেসন একসাথে করে ফেলতেছি, এই জন্য এখানে খুব গুরুত্ব জি দিয়ে পড়তে হবে। আমামা রশিদিন মানে কি, রাশেদের সামনে। রাশেদের সামনে। এরপরে আমরা শুধু বাক্য বানাবো, এগুলো যদি আমরা মুখস্থ করতে পারি, একটু যদি বাক্য বানাবো যে রাশেদের সামনে একটা গাছ আছে, ঠিক আছে, অথবা রাশেদ গাছের জি সামনে আছে, এরকম এই জাতীয় বাক্য তো অনেক ব্যবহার হয় আমাদের। যেমন আমি তোমার সামনে আছি, তুমি আমার সামনে আছো, হ্যাঁ, জি আমি তুমি আমার সামনে আছো, আমি তোমার পেছনে আছি, জি আনা বড়, আমি রাশেদের সামনে আছি। তো এগুলো আপনি কিভাবে বলতে পারবেন যখন এগুলো আপনি শিখবেন তখন। তো রাশেদের জি সামনে, সামনে, এরপরে আমামা ফাতিমাতা, ফাতেমার সামনে। এই হামিদুলকে মাহিদুল ভাই ঘুমাইছে আনমিউট নাকি? করো, মাইদুল ওই যে ফাতেমার সামনে। আচ্ছা, এখন যদি শিক্ষকের সামনে বলি তাহলে আমামা মুআল্লিমা, আমামাল মুআল্লিমি, আমামাল আমামাল মুআল্লিমি, মুআল্লিমিন। মুআল্লিমাতে, আমামাল মুআল্লিমিন, মুআল্লিমাতি না, শিক্ষিকার সামনে হলে হ্যাঁ হতে পারে, মুআল্লিমিন। শিক্ষিকার সামনে হলে হবে মুআল্লিমা, মুআল্লিমাতি, আর শিক্ষকের সামনে হলে মুআল্লিমুন, মুআল্লিম। হ্যাঁ, শিক্ষকের সামনে হলে আমামাল মুআল্লিম। মুআল- এখন এই জিনিসটা সবাইকে মুখস্থ করতে হবে। জি হুজুর, এটা মুখস্থ করলে আমি সামনে বাক্য বানাইতে পারবো। এখন এটা ইনশাআল্লাহ। সবাইকে, আমি এখন এটা 5 জনের কাছ থেকে মুখস্থ নিব। হুম, সবাই আমি একবার পড়ে দেই, সবাই আমরা পড়বো এইভাবে। এখানে আছে অনেকগুলো শব্দ আছে, এখন আমি আমার সামনে একটা নাম বলতে পারতে হবে ইনশাল্লাহ, এভাবে আমি আমার সামনে, না আমাদের সামনে, আমামা কি তোমার সামনে, আমামা কুমা তোমাদের দুজনের সামনে, আমামা কু আমামা কুমা তোমাদের সকলের সামনে, আমামা হু আমামা হুয়া তার সামনে, আমামা হুমা তাদের দুজনের সামনে, আমামা হুমা আমামা তাদের সকলের সামনে। তারপরে আমামা রুশদিন রাস্তার সামনে, আমামা ফাতেমার সামনে, আমামা মুআল্লিম শিক্ষকের সামনে। এখন এটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমরা এটা দিয়ে বাক্য বানাতে পারবো। কিভাবে বানাতে পারবো, যে আমি যদি বলি যে আমার সামনে একটি গাছ আছে, তখন আমি বলবো আমামি সাজারতুন, অথবা আমার সামনে একটি ছেলে আছে, তখন আমি বলবো আমামি, হ্যাঁ, ওয়ালাদুন। আমাদের সামনে একটা মসজিদ আছে যদি বলি,
তাহলে আমা মানা মসজিদুন, এভাবে বাক্য বানাতে হবে যে তোমার সামনে একটা মসজিদ আছে। যদি তোমার যদি একটা পুরুষ বলি তাহলে আমা মাকা মসজিদুন। এরপর যদি মহিলার সামনে বলি যে আমা মাকি মসজিদুন, এভাবে আমরা বানাতে পারবো। আমা মাকুমা, হ্যাঁ আমা মা, এভাবে। যদি বলি ফাতেমার সামনে একটা বই আছে তখন আমরা বলবো আমা মা ফাতেমাতা, হ্যাঁ কিতাব। যদি বলি ফাতেমার উপরে একটি ফ্যান আছে তাহলে আমরা বলবো অর আ ফাতেমাতা, বা অর মানে পেছনে, উপরে হলো ফাওক ফাতিমাতা, হ্যাঁ এরকম মেরো হাতন। যদি বলি যে হচ্ছে এরকম বলতে হচ্ছে তোমার আর শিখতে হবে, হ্যাঁ এগুলো শিখলে আমরা বাক্য বানাতে পারবো। আচ্ছা, এটা আমরা সবাই মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। কে কে করবো মুখস্থ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুখস্থ সবাই। বললে আসলে ইনশাআল্লাহ মুস্তাফা। বাক্যগুলো বানানো সহজ হবে। ইনশাআল্লাহ হুজুর আমিও করব। আচ্ছা, দুইটা একসাথে দিয়ে দিই আমি, তাহলে ভালো হবে। আচ্ছা, দুইটাকে আমি একসাথে দিই তাহলে ভালো হবে। জি। মানে কিছু মিল আছে আমাদের আরবির সাথে, কিছু না, পুরোটাই মিল আছে। যেমন হুজুর কোথায়? আমরা আগে করছি এনে করতাম তাহাত নিচে, ফোক উপরে, ওয়ারা পিছনে, মানে একটু সাথে মিলে। ডিজাইন বিকাশী ইয়ে করতাম না। ওই দরকার থাকে। আচ্ছা, তাহলে আমরা ইয়ে করি এখন, কিতাবে যাই। আচ্ছা দেখেন, এই যে এখন আমি যদি এগুলা যদি এখান থেকে শিখে ফেলতে পারি তাহলে আমি এখানে পড়তে পারবো যে ইয়া মাজিদ, এই বাক্য আমাদের কাছে, হে মাজিদ ইং দেখা সাআতুন। তো ইং দেখাটা কোত্থেকে আসলো আমাদের? এখান থেকে, তোমার ইং কাছে, দিয়ে আমার কাছে, ইং দা, জি। হ্যাঁ ইং দিয়ে তোমার আমার কাছে। কাছে, ইং দেখা, ইং দেখি তোমার কাছে, ইং দেখুমা। এই যে এখানে ইং দা কাজে আসছে। ইং দেখা কেন বললাম, ইং দা কি কেন বললাম না, কারণ মাজিদকে সম্বোধন করা হচ্ছে। এই জন্য ইং দেখা জি। সাআতুন, তোমার কাছে একটি ঘড়ি আছে। তো তারপরে এরপরে আমরা এখানে দেখলাম যে আমরা এই জিনিসটার পরে আমরা একটা শব্দ দিলাম, সাআতুন শব্দ। আবার এখানে দেখেন যে এখানে শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ দেওয়া আছে। তো আমি যদি বলি আস-সাআতু ইনদাকা, তাহলে এই আমরা বুঝলাম যে এই জিনিসটার আগেও শব্দ দেওয়া যায়, যেমন আস-সাআতু দেওয়া আছে এখানে। আমি যদি বলি মসজিদ তোমার সামনে আছে, তাহলে আমরা বলবো আল মসজিদ। আল মসজিদ আমার জানা আছে, মসজিদটি বইটি, কলমটি, খাতাটি। হ্যাঁ, আল মসজিদু আমামানা, মসজিদটি আমাদের সামনে আছে। যদি বলি ছেলেটি আমার সামনে আছে, আল ওয়ালাদু, হ্যাঁ আমামি, ছেলেটি আমার পিছনে আছে। আল ওয়ালাদু ওয়ারাই, ছেলেটি রাশেদের সামনে আছে। আল ওয়ালাদু আমামা রশিদিন, ছেলেটি শিক্ষকের সামনে আছে। শিক্ষকের সামনে আরবিটা কই? শিক্ষকের সামনে আরবিটা হলো ওই যে যেটা আমরা একটু আগে শিখলাম ওইটা। এখানে ওই, হ্যাঁ এই তো মাশাআল্লাহ, আল ওয়ালাদু আমামাল মুআল্লিমিন। যদি বলি শিক্ষকটি যে মাদ্রাসার সামনে আছে, আল ওয়ালাদু আমামাল মাদ্রাসাতে। হ্যাঁ মাদ্রাসা। মেয়েটি, হ্যাঁ মেয়েটি মাদ্রাসার সামনে আছে, আল বিনতু আমামাল মাদ্রাসাতে। তো এভাবে আমাদেরকে ওগুলো মাদ্রাসা। শিখতে হবে। ওটা কিন্তু আমি লিখে দিচ্ছি, ওটা মুখস্থ না করলে আপনারা এই বাক্যগুলো ভালো করে বানাতে পারবেন না। আচ্ছা, তো এই বাক্যগুলো আমরা পড়ি মোটামুটি ইনশাআল্লাহ। ইং ডাকা মানে তোমার কাছে, ইং ডাকা সাআতুন, তোমার কাছে একটি ঘড়ি আছে। আর সাআতু ইং ডাকা, ঘড়িটি তোমার কাছে আছে। আমামাকা কিতাব, তোমার সামনে একটি বই আছে। আর কিতাব আমামাকা, বইটি তোমার সামনে আছে। আমাদের কিন্তু এগুলো পড়া হয়ে গেছে। এই যে আমামাকা, জি ফল ভাই। পাকা, এগুলো পড়া হয়েছে। আচ্ছা, ফল পাকা মেরো হাতুন, তোমার উপরে একটি পাখা আছে। আল মেরো হাত, হ্যাঁ পাখা। আল মেরো হাতু ফল পাকা, পাখাটি তোমার উপরে আছে। অর আকা সাইয়ারাতুন, তোমার উপরে একটি গাড়ি আছে। আর সাইয়ারাতু সরি, অর তোমার মানে পিছনে একটা গাড়ি। পিছনে। হুম, তোমার পিছনে একটি গাড়ি আছে। আর সাইয়ারাতু অর আকা, হুম, তো বলতে পারি বিজানিবিকা মানে তোমার পাশে। বিজানিবিকার দরজা, তোমার পাশে একটি সাইকেল আছে। সাইকেল আছে। যে আমরা, সাইকেল আছে। হ্যাঁ এখন যদি এটা কোনো মেয়েকে আমি বলি যে তোমার সামনে একটি সাইকেল আছে তোমার পাশে, বিজান তখন আমি কি মেয়ের, কি হ্যাঁ, হবে? বিজানিবিকি কি হবে তখন? এই যে আপনারা ধরতে পারছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি? তারপর আদ-দাররাজা তো বিজানিবিকা, যেহেতু এখানে এই মাজেদ কি সবকিছু করছে, এই জন্য আমরা সবগুলো মুযাক্কারের হিসাবে বলি। কা হইছে। হ্যাঁ, তো তারপর আছে বিজানিবিকা দারাজাতুন, তোমার পাশে একটি সাইকেল আছে। আদ-দারাজাতু বিজানিবিকা, সাইকেলটি তোমার পাশে আছে। এখন আমরা আয়েশাকে সম্বোধন করি, ইয়া আয়েশা, তো হে আয়েশা। ইং দাকা হবে নাকি ইং দাকি হবে?
ইন্দা কি হবে হুজুর? ইন্দাকি হ্যাঁ, ইংদাকি কেন হবে? ডাকা কেন হবে না? যেহেতু এখানে আয়েশা মুয়ান্নাস সম্বোধন করেছে। মহিলাকে হ্যাঁ, সম্বোধন করে এই যে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো আয়েশা, তো ইংদাকি কলম, তোমার কাছে একটি কলম আছে। আর কলম ইংদাকি কলমটি মিফতাহ, তোমার উপরে একটি বাতি আছে। আল মিসবাহু ফাওকাকি, বাতি তোমার উপরে আছে। খলফাকি তাওলাতুন, তোমার খলফা ওরকম মানে পিছনে, তোমার পেছনে একটি কি আছে? জি হুজুর। টেবিল আছে। খলফা আর তাওলাতু খলফাকি, টেবিলটি তোমার পেছনে আছে। বিজানিবিকি কুরসিয়ুন, তোমার পাশে একটা চেয়ার আছে। কুরসিয়ু বিজানিবিকি, চেয়ারটি তোমার পাশে আছে। এই যে রশিদুল মুআল্লিম, এই যে যেবার আমরা পড়েছি জি ইংদাহু, হুজুর, রাশিদ ইংদাহুটা ভাই কোথা থেকে শিক্ষক। আসলো? ওই যে এই ইন্দা ইংদাহুটা ইন্দা কোথা থেকে থেকে আসলো? কার কাছে? ইন্দা ওই যে, ইন্দাহু ইন্দাহা। হ্যাঁ, ওই যে ইংদি আমার কাছে ইংদানা ইংদাহা, ওই যে ওখান থেকে আসলো ইংদাহু কিতাব। আমি আসলে আপনাদেরকে মূল জিনিসগুলো ধরা দিয়ে কিতাবটা শুধু আমি পড়িয়ে দেবো, আপনারা এগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হুজুর দরজা কি দরজা? তো ইংদাহু তার কাছে কিতাব, দরজা অর্থ তো দরজাই, দরজা আরবি হলো বাবু। বুঝে চিন্তা করতেছি বাদ মানে দেন। ইংদাহু কিতাব, ইংদাহু কিতাবুন ও কলাম। এখন আমরা বলছিলাম ইংদাহু কিতাবুন, ইংদি আমার কাছে, কিতাবুন ও কলামুন একটি বই এবং একটি কলম। আর কিতাব ওয়াল কলম ইনদাহু, বইটি এবং কলমটি তার কাছে আছে। তার সহজ কাছে না? আছে। জি হুজুর। আচ্ছা, আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন, আমামাহুটা কোথা থেকে আসলো? আমি আমার কাছে, আমার সামনে, আমাকে তোমার সামনে এখান থেকে আসছে হুজুর। আমার সামনে এখানে আসছে। তারপর আমার মামা কার আস-সাব্বুরাতু সামনে হবে? ওয়াল আমামাহু, সাব্বুরাতুন, হ্যাঁ হ্যাঁ, আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাহু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টটি তার সামনে আছে। ফাওকাহু, তার উপরে, মিসবাহুন ওয়া মিরওয়াত, তার উপরে একটি বাতি ও একটি পাখা আছে। আল মিসবাহু ওয়াল মিরওয়াতু ফাওকাহু, বাতিটি এবং পাখাটি তার উপরে আছে। যায়নাবু মুআল্লিমাতুন, এই যে জি বাক্য আমরা পিছনে পড়েছি। ইনদাহা খারিজাতুন ওয়া কুরাসাতুন, ইনদাহা কেন হলো? আর ইনদাহা মানে কি? হুজুর, এখানে জায়নাবকে সম্বোধন করেছে। হুম, জায়নাব একজন জয়নাব সম্পর্কে মুয়ান্নাস। বলছে, এই জন্য বলতেছিল ইনদাহা। আচ্ছা, এই তো আমরা বুঝলে ভালো লাগে আসলে পড়াগুলা। হুম, তো ইনদাহা খারিজাতুন, তার কাছে একটি ম্যাপ আছে অথবা একটি মানচিত্র আছে, ও কুরাসাতুন এবং একটি খাতা আছে। আল কুরাসাতু, আল খারিজাতু ওয়াল কুরাসাতু ইনদাহা, ম্যাপটি এবং আচ্ছা, রেল খরিদাতুন, খরিদাতুন মানে হলো ম্যাপ, ম্যাপ অথবা মানচিত্র, মানচিত্র এবং খাতাটি তার কাছে আছে। আমামাহা তাওইলাতুন সাব্বুরাতুন, তার সামনে একটি টেবিল ও একটি ব্ল্যাকবোর্ড। আর সাব্বুরাতু তাওইলাতু আমামাহা, ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে। ইনদা রশিদিন, এই যে ইনদা রশিদিনটা কোথা থেকে আসলো? ইন্দাকা ইন্দাকে ইনদানা, হ্যাঁ ইন্দাহু এখান এই থেকে। যে আমরা যে পড়েছিলাম, এই যে জি আমরা যে হুজুর। পড়েছিলাম কোথায়, এই যে, এই যে আমি যে আপনাদেরকে দিয়েছিলাম, এখানে দেখেন আছে কোথায় গেল জি এটা? ইংদি আমার কাছে, কোথায়? টাকা এই যে, আমার কাছে। এই যে আপনাদেরকে দিয়েছিলাম, দেখেন আমার রশিদিন, জি ইনদা রশিদিন তার জি কাছে, হুজুর। ইনদা ফাতিমাতে ফাতিমার কাছে, এই যে শেষ বাক্যগুলো দেখেন, ঠিক আছে? তাহলে ইংদা রশিদিন কিতাবুল কলামুন, এখন আপনি ইংদার মধ্যে যে রশিদিনের মধ্যে যে দিবেন না জবাব দিবেন, এটা কোথেকে শিখবেন? এটা এখান থেকে শিখা হবে, এই যে এখান থেকে, যেখানে আমরা ইয়া করছি। এই জন্য আমি যেই শীট গুলো অথবা যেই লেখাগুলো দিই, ওগুলো আপনি বুঝেন আর না বুঝেন হুবহু মুখস্থ করে ওই অনুযায়ী শব্দ চেঞ্জ করে প্র্যাকটিস করবেন, দেখবেন ইনশাআল্লাহ এই বাক্যগুলো পড়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো ইংদা রশিদিন কিতাবুন ও কলামুন, রাশেদের কাছে একটি বই ও একটি কলম আছে। আল কিতাব ওয়াল কলামু ইংদা রশিদিন, বইটি এবং কলমটি রাশেদের কাছে আছে। আমামাল ফাল্লাহি মিহরাসুন, আমামাল ফাল্লাহিটা কোথেকে আসলো? আমাম আমামিন কিতাবু রাশিদিন আমামাকি কিতাবুর আমামাল রাশিদিন সাল্লাই, এই যে এখান থেকে। আমামাল ফাল্লাহিটা এখানে আসলো, যে আমামা রশিদিন, আমামা ফাতিমাত, আমামাল মুআল্লিমি, এখানে বলতে হবে আমামাল আমামাল ফাল্লাহি। বুঝে আসছে কোথেকে জি আসলো? হুজুর।
আচ্ছা, আল মিহরাসু আমামাল ফাল্লাহি, লাঙ্গলটি কৃষকের সামনে আছে। বিজানিবিল মাসজিদি হাউজুন, এই যে বিজানিবিল মাসজিদি কোত্থেকে আসলো? এই যে শেষের বাক্যটা, বিজানিবিল আমামাল মুআল্লিমি, মামাল শিক্ষকের মুআল্লিমি সামনে, বিজানিবিল বিজানিবিল মাসজিদি, মাসজিদি, মসজিদের এখান থেকে। মসজিদের পাশে। আচ্ছা, পাশে। বিজানিবিল মসজিদি হাউজুন, মসজিদের পাশে একটা হাউজ আছে। আল হাউজ বিজানিবিল মসজিদি, হাউজটি মসজিদের পাশে আছে। ওয়া ফাতিমাতা সাইয়ারাতুন, ফাতেমার পেছনে একটি গাড়ি আছে। আর সাইয়ারাতু ওয়া ফাতিমাতা, গাড়িটি ফাতেমার পেছনে আছে। সদিকু বাশিরিন, সদিকু বাশিরিনটা কোত্থেকে আসলো? কে বলতে পারবে? সদিকু সদিকু বাশিরিনটা ওই আগের আগের লেসনে কিতাব আমরা পড়ছিলাম রশিদিন, না? জি। হ্যাঁ, কিতাবু রশিদিন, ওই যে বাক্য। আচ্ছা, তাহলে বোঝা গেল কোথেকে কিভাবে আসলো। আচ্ছা, তো তো এখানে সদিকু বাশিরিন, বাশিরের বন্ধু আমাম আল মসজিদ, মসজিদের সামনে আছে। ইগদু আয়েশাতা ইনদা ফাতেমাতা, ইগদু আয়েশাতা মানে আয়েশার হাত, ইনদা ফাতেমাতা মানে ফাতেমার কাছে। তো আয়েশার হাতটি ফাতেমার কাছে আছে। এখানে আছে শব্দটা তো কোত্থেকে তর্জমা করি? আছে শব্দটা বাংলাতে ব্যবহার হবে, কিন্তু আরবিতে এটার কোনো অর্থ পাওয়া যাবে না। আমি যদি বলি রাশেদের কাছে, ইনদা আয়েশাতা, আয়েশার কাছে ফাতেমার হাত, তো এটা বাক্যটা আছে না বললে একটু সুন্দর হয় না। এই জন্য আমরা জি অতিরিক্ত একটা আছে বলে দিই, যে ফাতেমার কাছে একটু আয়েশাতা, আয়েশার হাত কাছে আছে। হাকিবা তো হাত বলতে, হার মধ্যে হার হলো, কারণ এই তার হাত, আয়েশার তার মানে ব্যক্তি কার? হুজুর, এই আয়েশাকে আয়েশা, সম্বোধন করে। আয়েশা। ঠিক আছে, আয়েশার জন্য হাকিবাতুহা আচ্ছা বলা হলো। তো দেখুন, তার জালিকাল মিনজিল ইনদা জায়নাবা, ওই রুমালটি জায়নার কাছে আছে। হাজি সাইয়াত, এই যে বাক্য গেছে মাকসুরুন, এটি একটি ভাঙা লাঙ্গল। হুম, হাজাল মিহরাজু কদিমুন, এই লাঙ্গলটি ভাঙা। হাযরাত মুহরাজ ও কদ, মাকসুরুন মানে ভাঙা, এই যে এখানে আছে মাকসুরুন এই মানে লাঙ্গলটি কি? ভাঙা, ভাঙা। এই মিহরাজ লাঙ্গলটি মানে কি? লাঙ্গল। খরিদুন মানে ম্যাপ বা মানচিত্র। নাসাহাত মানে দাস, দাস। এখন এই জিনিসটা যদি আমি আজকে বুঝাতে যাই, তাহলে আপনাদের একটু খটকা লেগে যাবে। এই জিনিসটা আমরা পরে বুঝবো। আজকে আমাদের এতটুকু পড়া থাকবে। এখন আমরা এই অনুশীলনটা আবার করব, এবং আমি একজনের কাছে তর্জমাটা শুনবো এখন। আমি শুনতে চাই, আমি জি, আমি পড়তে বলবো। চাই। মাহিদুল ইসলাম। আচ্ছা, মাহিদুল ইসলাম সাহেব, আপনি আস্তে আস্তে বলবেন যাতে সবাই ধরতে পারে। হ্যাঁ, বলুন। এই ইবারত। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, না, প্রথমে এখান থেকে একটা শব্দ নেন, শব্দ নিয়ে আমরা যে পড়েছিলাম, আপনি ইতফাক শব্দটা দিয়ে আমরা যে আজকে যে পড়েছিলাম সেটা পড়বেন, তারপরে বাক্যগুলো বলবেন। ঠিক আছে। ফাওকা উপরে, ফাওকি ফাওকি তোমার আমার উপরে, হ্যাঁ, ফাওকাকা ফাওকি তোমার উপরে, ফাওকনা আমাদের উপরে, হইল ফাওকাকুমা তোমাদের হইল দুজনের না তো, উপরে। হয়নি এলোমেলো হয়ে হয়নি গেছে। হয়নি, আমি এভাবে বলিনি। এই যে এটা সহজ ঠিকের মতো কিন্তু বলতে বিষয়, হবে। একটু মাথায় নেন। ঠিক আছে। এই যে দেখেন, প্রথমে আমি আমার, আমাদের, আমার আমাদের, মিল আছে কিন্তু একটা, আমার আমাদের, জি, তোমার তোমাদের, তার তাদের, এরপরে আসলে ফাতেমা শিক্ষক, সহজ জি, কিন্তু। আমার আমাদের, তোমার তোমাদের, হ্যাঁ, আর তাদের। জি, এখানে আমি, আমার আমাদের দুইটা, জি, তোমার তোমাদের দুজনে, তোমাদের সকলের, তার তাদের দুজনে, তাদের সকলের, একটা মিল আছে। একটু বুঝে বুঝে পড়লে জি, কিন্তু একদম সহজ। জি, ঠিক আছে। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওকি আমার উপরে, ফাওকানা আমাদের সকলের উপরে, ফাওকাকা ফাওকি তোমার উপরে, ফাওকাকুমা তোমাদের দুজনের উপরে, ফাওকাকুম ফাওকাকুন্না তোমাদের সকলের উপরে, ফাওকাহা ফাওকাহু হইলো। তার উপরে, ফাওকহু প্রথমে বলেন, ফাওকহু প্রথম মুযাক্কার, তারপর মুয়ান্নাস। ফাওকাহু ফাওকাহা তার উপরে, আহ হুম, ফাওকাহুমা তাদের দুজনের ফাওকহুম, উপরে, ফাওকাহুম হুম, ফাওকাহুন্না তাদের সকলের উপরে। হুম, তারপর বিজানিবি পাশে, বিজানিবি আমার পাশে, বিজানিবি না আমাদের পাশে, বিজানিবিকা আচ্ছা, এটা সবগুলো বিজানিবি। এই এখন জি। বাক্যগুলো বলেন, সবগুলো বলে অনেক সময় লাগবে। হ্যাঁ, ইংরেজি বিসমিল্লাহির কিতাব এখান রহমানির থেকে। রহিম। হুম, ইয়া মাজিদ এখান থেকে পড়বো।
এখান থেকে এগুলো বলেন। ইংদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। ইংদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইংদি, বইটি আমার কাছে আছে। ইয়া মাজিদু, তারপরে মাজেদ, ইংদাকা সাআতুন, তোমার কাছে একটি ঘড়ি আছে। আস-সাআতু ইংদাকা, ঘড়িটি তোমার কাছে আছে। আমাকা কিতাবুন, তোমার সামনে একটি বই আছে। আল কিতাবু আমামাকা, বইটি তোমার সামনে আছে। ফাওকাকা মিরওয়াহাতুন, তোমার উপরে একটি পাখা আছে। আল মিরওয়াহাতু ফাওকাকা, পাখাটি তোমার উপরে আছে। ওয়ারাআকা সাইয়ারাতুন, তোমার পিছনে একটি কার আছে। আস-সাইয়ারাতু ওয়ারাআকা, কারটি তোমার পিছনে আছে। বিজানিবিকা দাররাজাতুন, তোমার পাশে একটি সাইকেল আছে। আদ-দাররাজাতু বিজানিবিকা, সাইকেলটি তোমার পাশে আছে। ইয়া আয়েশাতু, হে আয়েশা, ইনদাকি কলামুন, তোমার কাছে একটি কলম আছে। আল কলামু ইনদাকি, কলমটি তোমার কাছে আছে। আমামাকি সাইয়ারাতুন, তোমার সামনে একটি কার আছে। আস-সাইয়ারাতু আমামাকি, কারটি তোমার সামনে আছে। ফাওকাকি মিসবাহুন, তোমার উপরে একটি বাতি আছে। আল মিসবাহু ফাওকাকি, বাতিটি তোমার উপরে আছে। খলফাকি তাওবিলাতুন, তোমার পিছনে একটি টেবিল আছে। আর তাওবিলাতু খলফাকি, টেবিলটি তোমার পিছনে আছে। বিজানিবিকি কুরসিয়ুন, তোমার পাশে একটি চেয়ার আছে। আল কুরসিয়ু বিজানিবিকি, চেয়ারটি তোমার পাশে আছে। রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, তার কাছে একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু, বইটি এবং কলমটি তার কাছে আছে। আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন, তার সামনে কেউ একটি, যদি না বুঝেন, আর যদি কোনো শব্দটা না বুঝেন বা কোনো বুঝতে সমস্যা হচ্ছে, আমাদেরকে অবশ্যই জানাবেন। আচ্ছা, আমামাহু হ্যাঁ বলেন। সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাহু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে আছে। ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার উপরে একটি বাতি এবং একটি পাখা আছে। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু, বাতিটি এবং পাখাটি তার উপরে আছে। জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা। ইনদাহা খারিতাতুন ওয়া কুররাসাতুন, তার কাছে একটি ম্যাপ এবং একটি খাতা আছে। আল খারিতাতু ওয়াল কুররাসাতু ইনদাহা, ম্যাপটি এবং খাতাটি তার কাছে আছে। আমামাহা তাবিলাতুন ওয়া সাব্বুরাতুন, তার সামনে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। আস-সাব্বুরাতু ওয়াত তাবিলাতু আমামাহা, ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে। ইনদা রাশিদিন কিতাবুন ওয়া কলামুন, রাশেদের কাছে একটি কলম এবং একটি বই আছে। একটি বই এবং একটি একটি কলম বই আছে। এবং কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইনদা রাশিদিন, বইটি এবং কলমটি রাশেদের কাছে আছে। আমামাল ফাল্লাহি মিহরাসুন, কৃষকের সামনে একটি লাঙল আছে। আল মিহরাসু আমামাল ফাল্লাহি, লাঙলটি কৃষকের সামনে আছে। বিজানিবিল মসজিদি হাউদুন, মসজিদের পাশে একটি হাউজ আছে। আল হাউদু বিজানিবিল মসজিদি, হাউজটি মসজিদের পাশে আছে। ওয়ারাআ ফাতিমাতা সাইয়ারাতুন, ফাতেমার পিছনে একটি কার আছে। আস-সাইয়ারাতু ওয়ারাআ ফাতিমাতা, কারটি ফাতেমার পিছনে আছে। সাদিকু বাশিরিন আমামাল মসজিদি, বাশিরের বন্ধু মসজিদের সামনে আছে। ইকদা ইকদু আয়েশাতা ইনদা ফাতিমাতা, আয়েশার হার ফাতেমার কাছে আছে। ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন, এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে। যালিকাল মিন্দিলু ইনদা জাইনাবু, এই ইংদা ওই রুমালটি, ইনদা জাইনাবু, ইংদা জয়না, ইনদা জাইনাবা, জয়নাবা, জয়নাবু না। যালিকাল মিন্দিলু ইনদা জাইনাবা, ওই রুমালটি জাইনাবের কাছে আছে। হাযিহিস সাআতু ফাওকা তাবিলাতি, এই ঘড়িটি টেবিলের উপরে আছে। হাযা মিহরাসুন মাকসুরুন, এটি একটি ভাঙা লাঙল। হাযাল মিহরাসু কদিমুন, এই লাঙলটি পুরনো।
আচ্ছা, আর কে বলতে পারবে? জি হুজুর ইনশাআল্লাহ। আমি বলে দেখি কয়জনের পড়াটা হয়েছে, দেখি সব হাত উঠান তো, দেখি কার কার পড়াটা হয়েছে। দেখি ইনশাল্লাহ কয়জনের পড়াটা হয়েছে। যে যে বলতে পারবেন সবাই হাত উঠান। জি হুজুর, আমি বুঝতে পারবো তো, শব্দ অর্থগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, মাহাদি সাহেব আপনি বলুন। প্রথমে তাক্তা হুজুর দিয়ে ওই যেভাবে আমরা হুজুর করেছিলাম ওইভাবে করতে হবে। হ্যাঁ, হুজুর আমার শব্দ অর্থগুলো তাক্তা। মুখস্থ করতে হবে হুজুর, সব শব্দ অর্থগুলো মুখস্থ না। আচ্ছা, আমরা তো এখন বলে দিব আপনাকে, কোনো কিছু না বুঝলে অবশ্যই বলুন। হুজুর শুনি হুজুর, আর দুই একদিনের মুখে শুনি, তারপরে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওমর ফারুক বলতে পারবেন? আমি বলি তাহলে স্যার। জি হ্যাঁ হুজুর। বলুন, আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহতা মানে নিচে, তাহতি আমার নিচে, তাহতানা আমাদের নিচে, তাহতাকা একটু দ্রুত তাহতাকুম বলতে হবে, আমরা আর তোমাদের একজনের কাছ নিচে, থেকে শুনবো। হুম তাহতাকুমা তোমাদের দুজনের নিচে, তাহতাকুম তাহতাকুন্না তোমাদের সকলের নিচে, তাহতাহু তাহতাহা তাদের নিচে, তাহতাহুমা তাদের দুজনের নিচে, তাহতাহুম তাহতাহুন্না তাদের সকলের নিচে। হুম ইয়া মাজিদু হে মাজিদ, ইনদাকা সাআতু ইনদাকা সাআতু তোমার ইংদাকা সামনে ইংদাকা তোমার সামনে একটি ঘড়ি আছে। ইংদাকা সাআতুন, স্পষ্ট করে বলতে হবে। হ্যাঁ। জি, ইনদাকা সাআতুন তোমার সামনে একটি ঘড়ি আছে। as-সাআতু ইনদাকা ঘড়িটি তোমার আহ, ঘড়িটি তোমার কাছে আছে। সামনে না তো, আমার কাছে। হ্যাঁ। জি কাছে। আমামাকা কিতাবুন তোমার সামনে একটি বই আছে। আল কিতাবু আমামাকা বইটি তোমার সামনে আছে। ফাওকা হুজুর স্ক্রিন বন্ধ হয়ে গেছে হুজুর। স্ক্রিন বন্ধ হয়ে গেছে। হুজুর নেট সমস্যা। মিস্টেকে হয়তো কেটে গেছে একটু। হুজুর লাইন কেটে গেছে, ওয়েট করি। হুজুরের লাইন কেটেছে। থ্যাংক ইউ। আমামাহু আমামু ফাওকাকা আল কিতাবু আমামাকা বইটি তোমার সামনে আছে। ফাওকাকা মিরওয়াহাতুন তোমার উপরে একটি পাখা আছে। আল মিরওয়াহাতু ফাওকাকা পাখাটি তোমার উপরে আছে। ওয়ারাআকা সাইয়ারাতুন তোমার পিছনে একটি কার আছে। আস-সাইয়ারাতু ওয়ারাআকা কারটি তোমার পিছনে আছে। বিজানিবিকা দাররাজাতুন তোমার পাশে একটি সাইকেল আছে। আদ-দাররাজাতু বিজানিবিকা সাইকেলটি তোমার পাশে আছে। ইয়া আয়েশাতু হে আয়েশা, ইনদাকি কলামুন ইনদাকি মানে কি তোমার কাছে একটি কলম আছে। আল কলামু ইনদাকি কলমটি তোমার কাছে আছে। আমা আমাকি সাইয়ারাতুন আমা আমাকি সাইয়ারাতুন তোমার তোমার সামনে একটি সামনে গাড়ি একটি আছে। গাড়ি আছে। আর সাইয়ারাতু আমা আমাকি কারটি তোমার সামনে আছে। ফাওকা ফাওকাকি মিসবাহুন তোমার উপরে একটি বাতি আছে। আল মিসবাহু ফাওকাকি বাতিটি তোমার উপরে আছে। ফাওকাকি তাবিলাতুন খলফাকি টেবিলটি তোমার উপরে আছে। খলফা জি খলফা খলফাকি তাবিলাতুন তোমার উপরে একটি টেবিল আছে। পিছনে, খলফা তাবিলাতু মানে পেছনে। জি পিছনে খলফাকি তোমার তাওলাতুন, পিছনে তোমার একটি পিছনে টেবিল একটি। আছে। আত-তাবিলাতু খালফাকি তোমার পিছনে একটি টেবিল আছে। টেবিলটি তোমার পেছনে টেবিলটি আছে। তোমার পিছনে জি টেবিলটি তোমার পিছনে আছে। বিজানিবিকা কুরসিয়ুন তোমার পাশে একটি চেয়ার আছে। বিজানিবি আল বিজানিবি কি? বিজানিবি কি জি
বিজানিবিকি কুরসিয়ুন, তোমার পাশে একটি চেয়ার আছে। আল কুরসিয়ু বিজানিবিকি, চেয়ারটি তোমার পাশে আছে। রাশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক। ইনদাহু কিতাবুন ওয়া কালামুন, তার কি? তার কাছে তার কাছে একটি একটি বই ও বই ও কলম কলম আছে। আছে। আল কিতাবু আল কিতাবু বই আল ওয়াল কিতাবু ওয়াল কলামু, কলমু ইনদাহু, বইটি তার বইটি এবং বইটি এবং কলমটি কলমটি তার কাছে আছে। বইটি এবং কলমটি তার কাছে আছে। আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসতাহাতুন, তার সামনে ব্ল্যাকবোর্ডটি তার কি হলো? আমামাহু, তার সামনে তার একটি সামনে একটি ব্ল্যাকবোর্ড ও ডাস্টার। ব্ল্যাকবোর্ড ও ডাস্টার আছে। আস-সাব্বুরাতু ওয়াল মাসতাহাতু, আস-সাব্বুরাতু ওয়াল মাসতাহাতু আমামাহু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে আছে। ফাওকাহু মিসবাহু ওয়া মিরওয়াহাতু, ফাওকা মানে উপরে, তার উপরে একটি বাতি ও পাখা আছে। আল মিসবাহু মিরওয়াহাতুন ফাওকাহু, আল মিসবাহু বাতিটি ওয়াল এবং মিরওয়াহাতু আমাম। জি আল আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু, বাতিটি এবং পাখাটি তার ফাওকাহু উপরে আছে। কোথায়? আমামাহু। ও আচ্ছা আচ্ছা, জি এখানে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি, নিচে। হুম হুম। জাইনাবা মাফ করে দিয়েছি। মুআল্লিমাতুন, জাইনাবু জয়নাবু মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন, জয়নাব একজন জাইনাব শিক্ষিকা। একজন শিক্ষিকা। ইনদাহা ইনদাহা খারিতাতুন ওয়া কুররাসাতুন, তার কাছে একটি তার কাছে ম্যাপ ও খাতা আছে। আল একটি খাতা খারিতাতু আছে। হুম। জি আল ওয়াল খারিতাতু কুররাসাতু, ওয়াল কুররাসাতু, ম্যাপটি তার মাপটি ও খাতাটি তার সামনে আছে। আমামাহা কুররাসাতু ইনদাহ, তাওয়িলাতুন ওয়া কুররাসাতুন। আমামাহা তাওয়াবিলাতুন ওয়া সাব্বারাতুন, তার সামনে একটি টেবিল ও ব্ল্যাকবোর্ড আছে। as-সাব্বুরাতু ওয়াত তাওয়াবিলাতু আমামাহা, ব্ল্যাকবোর্ডটি ও টেবিলটি তার সামনে আছে। ইনদাহা রাশিদুন কিতাবুন ওয়া কলামুন, ইনদা রাশিদিন রাশিদের কিতাবুন কলম। ইনদা রাশিদের কাছে রাশিদিন একটি বই ও একটি কলম আছে। কিতাবুন ওয়া কলামুন, রাশিদের সামনে একটি বই ও কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইনদা রাশিদিন, বইটি ও কলমটি তার রাশেদের সামনে আছে। সামনে রাশিদের মানে কি? কাছে কাছে আছে। আছে, কাছে। আমামা আমামাল ফাল্লাহু মিহরাসুন, আমামাল ফাল্লা, আমামাল ফাল্লাহু মিহরাসুন, ফাল্লা হু কৃষকের নাকি হি সামনে। নাকি হা? আমামাল আমরা কি পড়েছিলাম ফাল্লাহি, জি এখানে? এই যে এখানে ফাল্লাহি দেখো, ফাল্লাহি এই তো ফাল্লাহি হ্যাঁ হবে। ফাল্লা। আমামাল ফাল্লাহি মিহরাসুন, তার কৃষকের মেহরাবুন। সামনে একটি নাঙ্গল আছে। হুম। আল মিহরাসু আল আমামাল মেহরাতু, ফাল্লাহি, আল মিহরাসু লাঙলটি আমামাল ফাল্লাহ, নাঙ্গলটি কৃষকের সামনে আছে। বিজানিবিল বিজানিবিল মাসজিদি মসজিদি, বিজানিবিল মসজিদি হাউজুন। হাউজুন, মসজিদের পাশে একটি হাউজ আছে। আল হাউজু বিজানিবিল মসজিদি, হাউজটি মসজিদের পাশে আছে। ওয়ারা ফাতিমাতা, ওয়ারা ফাতিমাতা সাইয়ারাতুন, ওয়ারা ফাতেমার পিছনে একটি ফাতিমার পিছনে একটি কার আছে। আর সাইয়ারাতু ওয়ারা ফাতিমাতু, কারটি ফাতিমার পিছনে আছে। সাদিকু বাশিরুন আমামাল মসজিদি, বাশারের বাশারের বন্ধু মসজিদের সামনে। ইকদু আয়েশাতা, ইকদু আয়েশাতা ইনদা ফাতিমাতু, আয়েশার ইনদা হাতটি ফাতেমা তা তা। ইনদা ফাতিমাতা, জি জি। ইকদু আয়েশাতা ইনদা ফাতিমাতা, আয়েশার হাতটি ফাতিমার ফাতেমার কাছে। কাছে আছে। ওয়া হাকিবাতুহা ইনদু মাহমুদিন, ইনদি ইনদা, ইনদা। ইনদা মাহমুদিন, ওয়া হুম। হাকিবাতুহা ইনদা মাহমুদিন, আর তার ব্যাগটি মাহমুদের কাছে আছে। যালিকাল মিনদিলু ইনদা যায়নাবা, ইনদা জয়নাবা, জি, ওই রুমালটি ওই রোমানটি জয়নাবের কাছে জায়নাবের আছে। কাছে আছে।
هذه হাযিহি الساعة সাআতু فوقت طاولة তাওলাতি, هذه এই الساعة ঘড়িটি فوقت طاولة এই এই বইটি ঘড়িটি টেবিলের উপরে আছে। এই ঘড়িটি টেবিলের উপর আছে। هذا হাযা محرس মিহরাবুন মাকসুরুন, هذا هذا محرس محرس مكسور মাকসুরুন, এটি জি একটি এটি নাঙল একটি ভাঙা নাঙল। এটি ভাঙা হাযাল এটি মিহরাব একটি মাকসুরুন, ভাঙা এই নাঙল নাঙলটি। পুরনো। আচ্ছা, এই জিনিসটা যে আছে, যে এই জিনিসটা এখন আমি এটা একটু একবার বলে দেই এবং আগামী ক্লাসে এটা আমি আবার বলবো। ইনশাআল্লাহ এখন যারা নিতে পারবে অবশ্যই, ঠিক যারা আছে, বুঝতে বলে দেন। পারবে অবশ্যই বুঝবে, এবং যদি না পারেন তাহলে আমি আবার ইনশাআল্লাহ বলতে পারবো। কিন্তু আমাদের সময় কম, দ্রুত কিতাবটাকে একটু এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এখান থেকে আবার একটা মজার পড়া আছে। যেগুলো আমরা এই পর্যন্ত পড়লাম সব কিন্তু একটা ধারাবাহিক ভাবে একটা ধাপের উপর একটা ধাপ পড়ছি। এই জন্য আমাদের কখনো মনে হয় না যে মানে হুট করে একটা পড়া পড়লাম, এটা তো এইভাবে মনে থাকছে না, বিষয়টা এমন না। এই যে মানে ধারাবাহিক ভাবে একটা শিখলেই আর একটা পারবেন, একটা শিখলে পিছনের যে কিতাব রস ওগুলো যদি শিখে থাকেন তাহলে আজকের পাঠটা সহজ। আবার এই যে এখন এগুলো জি যেগুলো জি শিখছে এগুলো শিখলে আবার এই যে এগুলো আছে 6 নম্বর পাঠের মধ্যে, এগুলো আবার সহজ, একদম পুরাটা একদিনে পড়ে দেওয়া যাবে। এরপরে এখানে আগে যত বাক্য আমাদের গেছে, যত বাক্য ব্যবহার হয়েছে সবগুলো বাক্য এখানে ওই স্টাইলের বাক্যগুলোই, শুধু এখানে নতুন শব্দ যোগে আমরা শিখবো। আগে শিখছি হাজা কিতাবুন, এখন হয়তো দেবো হাজা মাসজিদুন, হাজা মাতরুন, ঠিক আছে বাক্য এগুলো আমাদের সহজ। এই যে দেখেন এগুলো আপনারা পারেন কিনা। হাজা মাসজিদুন, হাজা মাসজিদুন জাদিদুন, মাসজিদুন জাদিদুন, হাজা মাসজিদ, এই যে বাক্য আমরা পড়ছি এগুলো সহজ, একদম ইজি। তারপরে দেখেন এই কিতাবের মধ্যে আসলে কি আছে, আমাদের পড়া কিন্তু শেষ, এই কিতাবের পড়া আমাদের এই শেষ। এই প্রথম অধ্যায় পড়ে ফেলা মানে কি, প্রথম খণ্ডের মধ্যে যত নিয়ম কানুন বা যে ধরনের ব্যবহার হয়ে থাকে সবগুলো আমরা পড়েছি। এখন দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আপনাকে যেটা শিখাবে, নতুন শব্দ দিয়ে ওই আগের বাক্যগুলোই শিখাবে, শুধু শব্দটা পরিবর্তন হবে। আমরা পড়ছি যেমন যে যে ফাতেমার হার, ওখানে পড়ছি, এখন হয়তো আসবে ফাতেমার বন্দুক, ফাতেমার স্টিমার, ফাতেমার তীর, ফাতেমার শব্দ পরিবর্তন। এখানে এসে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে শুধু শব্দ। তো এই দ্বিতীয় অধ্যায়ে এসে আমরা শুধু শব্দগুলো পড়বো আর এগুলো শুধু আগাবো। এখানে এই যে আগে পড়ছিলাম এটা ভালো পাখা, এখানে হবে এটা তাজা মাছ। তো মাছ আর তাজা এই দুইটা জিনিস আপনি জানতে হবে, আর ঘটনটা কিন্তু আগেরটার মতোই। তো প্রথম ঘটনা দেখেন আর কোনো পড়া নাই, মানে নতুন নতুন ঘটনমূলক কোনো বাক্য কমই, শুধু এখানে একটা জিনিস আছে প্রথম ঘটনার শেষের দিকে, সেটা হলো বিশেষ প্রশ্ন, সাধারণ প্রশ্ন। এটা একদিন অথবা 2 দিন আমরা করে বুঝে নিব। তাহলে আমাদের প্রথম খণ্ডের পড়া অলরেডি কি প্রায় শেষ। প্রথম খণ্ডের পড়া বিশেষ কি? প্রশ্ন কি হুজুর এই আর আম দিয়ে বুঝাইছে? হ্যাঁ, আর আমাদের আমরা যথাসময়ে শিখবো। প্রথম খণ্ডের পড়া কি আমাদের শেষ, বিষয়টা অনেক সহজ। মারহাবা। হুজুর আমরা একটা আচ্ছা, এখানে বিষয় বোঝাতে ছিল অল্প একটু। নিশ্চয়ই বলুন। হুজুর হুজুর কোন কোন ওয়ার্ড যেমন কোথাও টুন হয়, টি হয়, টু হয়, এই বিষয়টা আমি হুজুর এখনো বুঝতেছি না। উম, যখন কোন কোন সময় এখন বলেছে এখানে আমরা হাঁকি বাতুন বা হাঁকি বাতি। হুম, যখন আমরা প্রথম অধ্যায় পড়ে ফেলবো তখন আমরা একটু ঘটনামূলক যে তারকিব আমরা যাব, আসলে কেন কি কারণ হচ্ছে। এখন আমরা আগে চিনি যে এখানে এভাবে করতে হয়, এভাবে করলে এভাবে হয়। এরপর আমরা বুঝবো যে এটা কারণ হয়েছে, এটা কারণ হয়েছে। আর আগে আমরা একটু বানানটা শিখি, তাহলে আমরা সহজে আরবিটা বুঝতে পারবো। যেমন আমরা বাংলাতে কথা বলি, বাংলাতে কথা বলার সময় আমরা কি করি সাধারণত, আমরা কি আগে কোনো গ্রামার টামার শিখি না, আগে কথা বলাটা শিখি, তারপরে গ্রামারে যাই। এভাবে শিখলে আসলে ভাষা শেখাটা সহজ হয় অনেক। আপনি আগে যদি মানে এটা যদি আপনার আয়ত্ত হয়ে যায় যে এখানে পুরুষকে দেখলে বলতে হবে মাসমুকা, আর মেয়েকে জিজ্ঞাসা করলে বুঝতে হবে যে মাসমুকি, এটা অটোমেটিক যদি আপনার মাথায় সেট হয়ে যায়, তাহলে আপনি এখানে আপনাকে কেউ বলে দিতে হবে না এখানে মোজাফিরাই হয়েছে, যেহেতু মন আসছে এই জন্য কি বলতে হয়েছে কাফের জমি যে দেবযুক্ত জমি, এখানে এই নিয়ম কানুন আগে যদি আপনি ওটা বুঝে ফেলতে পারেন তাহলে নিয়ম কানুন আপনার বলে দিলে মাথায় সেট হয়ে যাবে। আর যদি আমি আপনাকে জি। আগে বুঝাই যে এখানে আগে কা বলতে হবে, কি বলতে হবে, যুক্ত করতে হবে, তখন একটু জিনিসটা না বুঝে আমার
মানে এটা নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। আমাদের প্রথম কাজ হলো এই নিয়ম কানুন করে ফেলা। হুম। তাহলে এখানে যে বিষয়টা এটা 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 কিন্তু আপনারা ভালো করে আয়ত্ত করবেন, যেটা আমি এই যে গ্রুপে দিলাম এই জিনিসটা জি জিনিসটা কিন্তু ইনশাআল্লাহ। ভালো করে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, হয়তো হুজুর একটু পরে আপনাদেরকে হয়তো লিঙ্ক দিয়ে দিচ্ছে মনে হয়, তো ওখানে আপনারা জয়েন করেন, দেখেন হয়তো আপনাদের আজকে রেজাল্ট দিবে। এখান থেকে বের হয়ে যাবো আমরা এখন। আজকে আমাদের হাজিরা আছে, তার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। প্রশ্ন নেই, লিঙ্ক দিয়েছে, মেসেজে রাখবেন আমাকে। লিঙ্ক দিয়েছে। কি জি কি যেন কি বলবো? এই পড়াগুলো কি